এবার 2026 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স নতুন করে দল গোছাচ্ছে। তাই 2025 আইপিএলের কয়েকজন ফ্লপ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে এবার নতুন ক্রিকেটার নিচ্ছে কেকেআর। তবে সেই সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। তবে 2024 আইপিএলের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রদর্শন দেখাতে পারেনি। তাই 25 আইপিএলে প্লে অফে পৌঁছানো সম্ভব হয়নি। তাই এবার আগামী মৌসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই মৌসুমে তারা সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে 23 কোটি 75 লক্ষ টাকা দিয়ে দলে সামিল করা ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে বেশ প্রশ্ন উঠছে। পুরো টুর্নামেন্টে ভেঙ্কটেশ আয়ার একেবারেই ভালো প্রদর্শন দেখাতে পারেনি। তবুও প্রাক্তন কিউবি তারকা সাইমন ডুল ভেঙ্কটেশ আয়ারের প্রতি এখনও আশাবাদী এবং তাকে আবারও পরবর্তী মৌসুমে সুযোগ দিতে চাইছেন তিনি। তাই এবার ডুল জানিয়েছেন যে নাইট রাইডার্সের দলে পরিবর্তিত মৌসুমের একাদশে বেছে নিয়েছেন। ডুল পরবর্তী মৌসুমে নাইটদের দলের ওপেনার হিসাবে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারকে দেখতে চান। ডুল চান এই দুজনই কলকাতা নাইট রাইডার্স ওপেন করুক এবং তিনি তরুণ খেলোয়াড় অঙ্কুশ রঘুবংশীকে দেখতে চান। এছাড়াও 4-এ রিঙ্কু সিং এবং 5-এ রমনদীপ সিংকে রেখেছেন ডুল। এছাড়াও 6-এ কোনো এক বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যানকে চান তিনি এবং দলের ফিনিশার হিসেবে অ্যান্ড্রে রাসেলকে বেছে নিয়েছেন তিনি এবং স্পিনারদের মধ্য থেকে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে সামিল করেছেন ডুল। এছাড়াও দলের 2 পেস বোলার হিসেবে ভৈরব আরোগ্য এবং হর্ষিত রানাকে নির্বাচন করেছেন তিনি এবং মিডল অর্ডারে আরও কিছু বিধ্বংসী নতুন ক্রিকেটার নেয়ার কথাও জানিয়েছেন ডুল এবং 2-4 জন বিদেশি ক্রিকেটারকে নেয়ার কথাও জানিয়েছেন ডুল। এরকম চিন্তা ভাবনা করে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট যদি 2026 আইপিএলের জন্য দল গোছায় তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএলে।